হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন রিসোর্ট কিভাবে তৈরি করা হচ্ছে দেখেন। মালদ্বীপে বর্তমানে আমরা মালের থেকে মালদ্বীপের রাজধানী থেকে 4 ঘন্টার পথে আছি। এই যে দেখেন, এটা হচ্ছে নতুন রিসোর্ট তৈরি করতে। দেখেন এটা যা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ড্রেজার। এই ড্রেজার দিয়ে বালি কেটে তারপরে রিসোর্ট তৈরি করা হচ্ছে। আর ওখানে দেখা যাইতেছে বড় একটা শিপ দেখা যাচ্ছে। সেই শিপের ভিতরে রিসোর্টের যাবতীয় কাজের যে মাল সাবানা সেগুলো আনা হয়েছে। এই যে দেখেন, আর এই রিসোর্টটা যেখানে তৈরি করা হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখান থেকে বালি কেটে নিয়ে এইখানে একটা দ্বীপ বাঁধছে। আর সেই দ্বীপের উপরে রিসোর্টটা হচ্ছে। যে দেখেন, নারকেল গাছ, অফুরান্ত পরিমাণ নারকেল গাছ এখানে এই দ্বীপের উপরে। তো আর আমাদের এখানে কাজ করার পরে যে কাজটা ফিনিশিং হয়েছে সেই কাজটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে দেখা যাইতেছে একটা বালি দিয়ে ভরাট করা হয়েছে। এই কাজটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার। ওখান দিয়ে দেখেন নতুন কিছু গাছ লাগাইতেছে। আজকে ঝুম করে দেখানোর চেষ্টা করি। কিছু কিছু গাছ এখনও নিচে রয়ে গেছে। ওই যে দেখেন কিছু কিছু গাছ উঠে নিয়ে রাখছে। আসলে দেখছেন অবাস্তব একটা কাহিনী। এত বড় বড় নারকেল আছে, কিন্তু প্রত্যেকটা গাছে সেই গাছগুলো একখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানো হচ্ছে। দেখেন বন্ধুরা, কি বলবো আসলে, এই দেশে যে এত পরিমাণ আল্লাহর একটা রহমত আছে, যা না দেখলে হয়তো আপনারা অনেক মিস করবেন। এই যে দেখেন, এত বড় বড় নারকেল গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে নিয়ে লাগাইছে। প্রত্যেকটা নারকেল গাছ কিন্তু এখানে ছিল না। এই নারকেল গাছ ছিল মূলত এইখানে। দেখা যাচ্ছে ওই যে নারকেলের একটা বাগান দেখতেছেন, হ্যাঁ, এখানে ছিল। এইখান থেকে উঠাই নিয়ে এইখানে লাগানো হয়েছে। আর এই যে দেখেন, আমাদের ডিউটি শেষ এখন। মালদ্বীপের সূর্য ডুবতেছে। মনে হইতেছে যে পুরো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। আসলে কিন্তু এইটাই দেখা যাইতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো এইটাই, যে নতুন একটা রিসোর্ট কিভাবে তৈরি করে, নতুন একটা রিসোর্টের ফর্মুলা কি, সেটাই আমি আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখেন মাশাল্লাহ, এই কাজটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে এতটা সুন্দর হবে তা আর বলার মতো না। এখানে যে ঘরগুলো হবে, এক একটা মনে করেন যে রুমের ভাড়া হবে প্রায় বাংলাদেশের 2 থেকে 2.5 লক্ষ টাকার মতন। 24 ঘন্টায় অসাধারণ কিছু রুম হবে এখানে। বাইরের কান্ট্রি থেকে লোকজন ঘুরতে আসবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।